বাঙালিরা হুজুগে জাতি। বাংলাদেশের মানুষ না ভোট থাকলেও না ভোট অত বেশি পড়বে না। 50 বছরে জামাত কখনো জনসভা করতে পেরেছে? যেহেতু আওয়ামী লীগ নাই, এই জায়গাটিতে একটি ভ্যাকুয়াম তৈরি হয়েছে। এই ভ্যাকুয়ামটি কে দখল করবে? সেই দখল করবার যে প্রতিযোগিতা, সেই জায়গাটিতে এনসিপি এবং জামাত আছে। আর যেসব অজুহাত সামনে তুলে ধরা হচ্ছে, এগুলোকে আমি অজুহাত বলছি এই অর্থে, এগুলো আসলে তাদের দাবি না। তারাও জানে এই দাবিগুলো আসলে এই মুহূর্তে পূরণ করবার সুযোগ নেই। এবং এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি সাধুবাদ জানাই যে বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের অর্থনীতির জন্য আপনি দেখেন বিদেশি বিনিয়োগ কমে গেছে, অভ্যন্তরীণ বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে সাহস পাচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি ডে বাই ডে ডাল হয়ে যাচ্ছে। সেই জায়গাটিতে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনমুখী সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচনমুখী পথ চলা শুরু করেছে, এবং একেবারে টু দি পয়েন্টে যদি বলি, তারা কিন্তু বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সেকেন্ড ইনিংস শুরু হয়েছে। তো সেই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করে ফেলবে, এবং সেটি আমি আমার সহ আলোচকের একটি জায়গায় সমর্থন করি। সেটি ফেব্রুয়ারিতে নাও হতে পারে, সেটি ডিসেম্বরেও তো হতে পারে যদি পরিস্থিতি অমন হয়। এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সর্বশেষ অ্যাটিটিউড, আমরা দেখলাম গতকালকে মালয়েশিয়াতে তিনি একটি সিঙ্গাপুরের একটি দৈনিকে ইন্টারভিউ দিয়েছেন। সেখানে ওনার যে অ্যাটিটিউড এবং ওনার যে মানসিকতা এবং ওনার যে ইমেজ, সেই সবগুলো বিবেচনা করে আমার কাছে মনে হয় নির্বাচন হয়ে যাবে। সেটি ফেব্রুয়ারিতে না হলে জানুয়ারিতেও হতে পারে, তবে সেটি ফেব্রুয়ারি এক্সিট করবে না। আপনি যেমনটি বলছিলেন যে জামায়াতের বর্তমান সময়ের ভূমিকাকে আপনি দেখছেন আসন সমঝোতার এক ধরনের চেষ্টা, যেটি পর্দার অন্তরালে চলছে। কিন্তু আমি যদি একটু যুক্ত করি, আপনি বলছিলেন জামায়াতের সেরকম সাংগঠনিক দক্ষতা কিংবা জনপ্রিয়তা নেই। বর্তমান সময়ে আমরা যেমনটি জানি যে আরপিইউতে কিছু সংশোধন আনা হয়েছে, নতুন নতুন কিছু বিষয় যুক্ত হয়েছে, যেমন যেখানে যেই আসনে আসলে একক প্রার্থী থাকবে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে না ভোটের সঙ্গে, এবং জোটের অংশ হয়ে এক দলের প্রার্থীরা আরেক দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন না। সেখানে আসলে সাংগঠনিক দক্ষতা কিংবা জনপ্রিয়তা ছাড়া নির্বাচিত হয়ে আসার পথটা নিশ্চয় অনেক কঠিন। না, সেটি অনেক কঠিন। আপনার কথাটা এটি খুবই সিলি ম্যাটার। বাংলাদেশের মানুষ না ভোট থাকলেও না ভোট অত বেশি পড়বে না, আপনি নিশ্চিত থাকেন। এই বাংলাদেশে বলে না যে শিক্ষার হার অনেক বেড়ে গেছে, বাঙালিরা হুজুগে জাতি। দেখেন 1 বছর আগে মরার জন্য রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে নেমে পড়েছে, ঠিক 1 বছর পরে দেখেন সেই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা অগ্রসেনা ছিলেন তাদের কি পরিমাণ সমালোচনা হচ্ছে। আজকে সেই পরিস্থিতি আছে। এই হা ভোট না ভোট সেটি ঠিক আছে, না ভোট দেবার সুযোগ আছে, কিন্তু সেটি খুবই মাইনর হবে। এখানে ফ্যাক্টর যেটি আপনি যেটি বলছেন যে জামাতের সাংগঠনিক ভিত আছে কিনা, আপনি দেখেন তো গত 50 বছরে জামাত কখনো জনসভা করতে পেরেছে? তারা সবসময় কর্মী সভা করে। তারা হচ্ছে একেবারেই তাদের কর্মী নির্ভর দল। তারা কিন্তু জনগণের উপরে ভরসা রাখতে পারে না। তারা যেখানেই যে সমাবেশ করে, কর্মী সমাবেশ করে, সেটা সরোয়ার্দী উদ্যানে হোক বা অন্দরমহলে হোক। সুতরাং জামাত ইসলামীর, আমি মনে করি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি জামাতের উচিত তাদের অতীত যেসব অভিজ্ঞতা আছে সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে গণতান্ত্রিক পথে হাঁটা এবং বাংলাদেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নিতে সহযোগী ফোর্স হিসেবে ভূমিকা রাখা, এবং কার্যত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে একটি রাজনৈতিক দলের যে ভূমিকা রাখবার কথা, যে রাজনৈতিক ভূমিকা থাকবার কথা, সেগুলো করাটাই বেটার বলে আমি মনে করি। না হয় অযথা রাষ্ট্রকে এক ধরনের হুমকির মুখে ফেলে এটি, হ্যাঁ, লার্জ স্কেলে বিএনপির ক্ষতি হবে, গণতন্ত্রের ক্ষতি হবে, বাংলাদেশের ক্ষতি হবে, সে ক্ষতি পুষিয়ে উঠতে তারাও পারবে।